আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন সিকিউরিটি গেট ক্যাজুয়াল, পেন্টিমেন্ট ক্যাজুয়াল, রিসার্চ ক্যাজুয়াল এবং স্টোর হেল্পার ক্যাজুয়াল এই সবগুলো পদের লিখিত পরীক্ষার নোটিশ প্রকাশিত হয়ে গেছে। এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। এই অফিসিয়াল নোটিশের পাশাপাশি আপনারা যারা উচ্চতা যাচাই ও বিএমআই টেস্টে উত্তীর্ণ প্রার্থী রয়েছেন তাদেরকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, যেখানে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 14/3/2026 রোজ শনিবার বেলা 2 থেকে। আমরা অনেকেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক পদে আবেদন করেছি, যেমন অনেকেই সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল এই পদের সঙ্গে পেন্টিমেন্ট ক্যাজুয়াল, ডিশওয়াশার ক্যাজুয়াল, স্টোর হেল্পার ক্যাজুয়াল সহ আরও বিভিন্ন একাধিক পদে আবেদন করেছেন। তো আপনাদের জন্য সবথেকে বড় দুঃসংবাদ হচ্ছে সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল এই পদে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর 10, কাফরোল, ঢাকা। এই লোকেশনে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অপরদিকে যে সকল প্রার্থী পেন্টিমেন্ট ক্যাজুয়াল, ডিশওয়াশার ক্যাজুয়াল, স্টোর হেল্পার ক্যাজুয়াল এইসব পদে আবেদন করেছেন আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ, খিলক্ষেত, ঢাকা। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, আপনি যদি একাধিক পদে আবেদন করে থাকেন তাহলে আপনি কিন্তু একাধিক পদে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন না, কেননা একই তারিখ একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বাট আলাদা আলাদা স্থানে। সো আপনি যদি একাধিক পদে আবেদন করে থাকেন তাহলে আপনাকে ডিসিশন নিতে হবে আপনার জন্য কোন পোস্টটা অ্যাপ্রোপ্রিয়েট, দেন আপনি মূলত ওই পোস্টের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আমি বিষয়টা আবারও ক্লিয়ার করে দিচ্ছি, আপনি যদি একাধিক পদে আবেদন করে থাকেন আপনি কিন্তু একাধিক পদে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। আর লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় আপনার যে ডকুমেন্টসের প্রয়োজন পড়বে তা হচ্ছে শুধুমাত্র আপনার অ্যাডমিট কার্ড এবং আপনি আপনার এনআইডি কার্ডটা সঙ্গে নিয়ে যাবেন। দেন এই ডকুমেন্টস ব্যতীত আর কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না। দেন আপনি আপনার এই অ্যাডমিট কার্ডেই সমস্ত নির্দেশাবলী দেখতে পাবেন যে কোন কেন্দ্রে আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। রুম নাম্বার, বুথ নাম্বার, বিল্ডিং নাম্বার সহ যাবতীয় ইনফরমেশন আপনি আপনার অ্যাডমিট কার্ডেই পেয়ে যাবেন। পরীক্ষা শুরু হওয়ার সময় বেলা 2 থেকে, অর্থাৎ বেলা 2 পর কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। সো এই বিষয়টি মাথায় রাখবেন, আপনি চেষ্টা করবেন 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার। সো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, আর এয়ারপোর্ট জব সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন।